পিন্টারেস্ট মার্কেটিং। ধরেন আমি আপনাকে এই যে ভিডিও আপলোড দেখাইলাম, ভিডিও টাইটেল দেখাইলাম, ভিডিও ডেসক্রিপশন দেখলাম, ভিডিও ট্যাগ দেখাইলাম, হ্যাশট্যাগ জেনারেটর দেখাইলাম। তো আপনি এই ভিডিওগুলা খালি এগুলা করলে হবে? সাথে একটা মার্কেটিং এর ব্যাপার স্যাপার আছে না? আপনাকে সবাইকে জানাইতে হবে। মার্কেটিং মানে কি? সবাইকে জানানো যেন আপনি এই কাজগুলা পারেন, যেন এই কাজগুলো আপনি করে দিতে পারবেন তাদেরকে। এটাই তো মার্কেটিং। মানুষকে জানাইতে হবে তো, তাই না? এরকম একটা মার্কেটিং প্ল্যাটফর্ম হচ্ছে পিন্টারেস্ট, খুব জনপ্রিয় এবং মার্কেটিং আউট অফ মার্কেট প্লেসে আপনারা এখানে কাজ পাবেন যদি। আচ্ছা, পিন্টারেস্টটা কি? পিন্টারেস্টটা এই যে পিন্টারেস্টটা, এই পিন্টারেস্টটা হচ্ছে এই যে, যাই হোক, এই যে পিন্টারেস্ট দেখতে পাচ্ছেন না, এটা দেখতে কি মনে হচ্ছে বলেন তো? ছবি শেয়ারের একটা মাধ্যম পিন্টারেস্ট। পিন্টারেস্টটা হচ্ছে কি ভাইয়া? ছবি শেয়ারের একটা মাধ্যম, যেখানে অসংখ্য পিন পোস্ট করা যায়। এটাও কিন্তু একটা সোশিয়াল প্ল্যাটফর্ম। এটা হচ্ছে একটা সোশিয়াল প্ল্যাটফর্ম। হুম। আচ্ছা, তো পিন্টারেস্টটা বেসিক্যালি চালু হয় 2010 সালে। এটা একটা সামাজিক প্ল্যাটফর্ম যেটা মূলত ছবি, ভিডিও, আইডিয়া বা সংরক্ষণের জন্য এগুলো শেয়ার করা হয়। এই তো পিন্টারেস্টে বিভিন্ন ধরনের রান্নার রেসিপি থাকতে পারে, ফ্যাশন থাকতে পারে, ভিডিও টিপস থাকতে পারে, ফটোগ্রাফি থাকতে পারে, ট্রাভেল থাকতে পারে। এই যে এই জিনিসগুলা পিন করে রাখেন। অনেক সময় আপনার পছন্দের যে লিঙ্ক গুলা বোর্ড আকারে সাজিয়ে রাখতে পারেন আপনি। ঠিক আছে? আর আর এই যে প্রিন্টারেস্টটা দেখতে পাচ্ছেন, এই প্রিন্টারেস্টটা কারা ইউজ করে? বিভিন্ন ডিজাইনার, মেইনলি যারা ডিজাইনার, ক্যানভা নিয়ে আপনার যারা কাজ করেছেন, ফটোগ্রাফার, রাঁধুনি, ছাত্রছাত্রীরা ইউজ করতে পারবে। কারণ তারা বিভিন্ন ধরনের একটা ছবি শেয়ার করে, এখান থেকে ক্লায়েন্ট পাবে তারা। তো পিন্টারেস্টে যখন আপনার আসবো, পিন্টারেস্ট, হুম, আহ, এই পিন্টারেস্টের সম্পর্কে সবার বেসিক আইডিয়া কি হয়েছে বলেন তো? বেসিক আইডিয়া হয়েছে পিন্টারেস্ট সম্বন্ধে আপনাদের? এক ভাই বলেছে আহ নো। তবে আমি যে তখন কথা বললাম, তাহলে আপনি কই ছিলেন? শোনেন নাই? আমি আরেকবার বোঝাচ্ছি, হ্যাঁ। এই প্রিন্টারেস্টটা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শোনেন, এটা চালু হয় 2010 সালে। এবং এটা হচ্ছে সামাজিক মিডিয়া, মানে ফেসবুক যেমন, এটাও তেমনই, বাট যেটা মূলত ছবি, ভিডিও, আইডিয়া বা বিভিন্ন সংরক্ষণে ব্যবহৃত হয়, ছবি শেয়ারের একটা মাধ্যমও বলতে পারি। এই যেখানে মানুষরা বিভিন্ন ফটোগ্রাফি শেয়ার করে, পিন করে রাখে, মার্কেটিং করে। এখনো যদি আপনাদের মনে হয় যে আপনারা বুঝেন নাই, তাহলে আপনারা ক্লাস করেন, ক্লাসের ভিডিও দেখলে হয়ে যাবেন। ঠিক আছে? আপনি যদি খুব সহজ ভাষায় বলতে চান, ছবি শেয়ারের একটা মাধ্যম, অনলাইন ছবি শেয়ারের একটা মাধ্যম। হুম, আচ্ছা যাক। তো আপনারা যখন অ্যাকাউন্টটা করবেন, তখন কিভাবে অ্যাকাউন্টটা করবেন? অ্যাকাউন্ট করতে পারবেন না সবাই। আমি একটা ফেক ইয়েতে যাচ্ছি, আহ ক্যাম্প মেইল দিয়ে একটু দেখাচ্ছি আপনাদেরকে। বেসিক দেখাবো, আমি দেখাবো আমার ওই ওই অ্যাকাউন্টে দেখাবো, সমস্যা নেই, বাট ক্যাম্প মেইল দিয়ে আপনাদেরকে প্রথম কি কি আসতে পারে এরকম কিছু একটু দেখাচ্ছি। ধরুন যে আপনি পিন্টারেস্টে গেলেন,
আচ্ছা, এটা আগে 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 অ্যাকাউন্ট ছিল। তো পিন্টারেস্ট সাইন আপ লিখে একটু সার্চ করি, কারণ আমার এখানে ধরো একটা আগের অ্যাকাউন্ট ছিল পিন্টারেস্ট। সাইন আপ করে কি আপনাকে সাইন আপ ক্রিয়েট অ্যাকাউন্টে আসবে? যাই হোক, আপনার পিন্টারেস্ট লিখে সার্চ করলে দেখবেন যে হচ্ছে কন্টিনিউ ইওর গুগল অ্যাকাউন্ট, এটা দিলেই হয়ে যায় পিন্টারেস্ট অ্যাকাউন্টটা। কেন অ্যাকাউন্ট তো যে কয়েকটা অ্যাকাউন্ট আছে সবগুলাতে হচ্ছে আহ করা। গেস্টে যাই। সাইন আপে যাই, যে দেখেন এখান থেকে দেখে, হ্যাঁ। আচ্ছা, আমি একটা ফেক ইমেল নিয়েছিলাম টেপ মেল দিয়ে, হ্যাঁ। এখন আপনি একটা পাসওয়ার্ড দিয়ে রাখতেছি আমরা। পাসওয়ার্ডটা আপনাদেরকে দেখাইলাম। ডেট অফ বার্থ দেওয়া কারণ এটা টেপ মেল দিয়ে করতেছি তো। 2000, 2000 দিবেন, তারপর কন্টিনিউ করলেন। নেক্সট গেলেন। আপনি যদি মেল হন মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। নেক্সট। কয়েকটা দিয়ে রাখলেন ছবি। তিনটা না? ওকে, এই তিনটা। এই যে অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেল, দেখেন গেস্ট থেকে এই যে অ্যাকাউন্ট হয়ে গেল। ঠিক আছে, এভাবে অ্যাকাউন্ট করবেন। আশা করি সবাই অ্যাকাউন্টটা করতে পারবে। এখন যখন আপনি একটা ইয়েতে যাবেন, আমি একটু আমার এই অ্যাকাউন্টে যাচ্ছি। ধরেন আপনি এখানে যাবেন, এখানে যাওয়ার পরে সবার আগে যেটা করবেন সেটা হচ্ছে সিটিংটা ঠিক করে নেবেন আপনারা। যখন আপনি যাবেন তখন হচ্ছে এখান থেকে এই সেটিংটা ঠিক করবেন, সবার আগে কি করবেন, সেটিংটা ঠিক করবেন। এখন আপনাকে প্রোফাইল দিতে পারেন ডাব্লিউবি লোগো দিয়ে। আমি একটা কাজ করেছিলাম, এটা অনেক আগে ক্লায়েন্টের ছিল তো। তো যাই হোক, ডাব্লিউবি লোগো দিয়ে একটা কাজ করেছিলাম, এটা অনেক আগে। তখন একটা জাস্ট দেখানোর জন্য আর কি, এটা বেসিক আইডিয়া দেখানোর জন্য। দেখেন হচ্ছে আপনি অ্যাবাউট দিয়ে দিবেন একটা। হ্যাঁ, মানে কিসের অ্যাবাউট দিবেন? আপনি যে রিলেটেড কাজ করবেন সেটার অ্যাবাউট দিয়ে দিবেন। প্রোনাউন এগুলো হার মেম দিয়ে দেন, একটা ওয়েবসাইট দিয়ে দিবেন। ওয়েবসাইটটা হচ্ছে আপনার আহ ক্লায়েন্টের দিবেন। তৌফিক এত দিতে পারেন। আমি এরপর হচ্ছে ইমেল দিয়ে দিবেন, কান্ট্রি, ফোন নাম্বার, অ্যাড্রেস লাইন যে কোনো একটা দিবেন, সিটি, স্টেপ রেট, পোস্ট কোড, কান্ট্রি, এগুলো দিয়ে সেভ দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার বেসিক, মানে করার পরেই এখানে চলে আসবেন। আর পাশাপাশি দেখবেন যে এখানে ক্লিক করলে আমার তো এটা হচ্ছে অলরেডি দুইটা অপশন থাকে, একটা হচ্ছে পার্সোনাল, আর একটা অপশন থাকে আপনার এটা প্রাইভেট মোডের মতো একটা থাকে, হ্যাঁ। প্রাইভেট পার্সোনাল যদি একই হয়ে গেল, আপনার হচ্ছে আহ জেনারেল মোডের মতো একটা থাকে এখানে ক্লিক করার পর। তো তখন আপনি জেনারেল দিয়ে কি করবেন, আর এখানে পিন করে রাখতে হবে আপনাকে। হুম। প্রোফাইলটা আমি যদি দেখাইছি, আপনাকে অবশ্যই কি করতে হবে, পিন করে রাখতে হবে বিষয়গুলো, যেমন এই যে ক্রিয়েট পিন। আপনি এখানে দেখবেন যে ক্রিয়েট পিন নামে অপশন থাকে। আপনাকে মেইন বিষয় হচ্ছে ক্লিন করতে হবে। যে দেখুন এখান থেকে আপনি দিলেন যে কোনো একটা ইমেজ, আপনি দিয়ে দিলেন, একটা ইমেজ দিয়ে দিলেন। ইমেজ কি আছে আমার এখন এপিসিতে? ইমেজ ইমেজ, যে কোনো একটা ইমেজ দিয়ে দিবেন আপনি। বা আমি একটা ইমেজ নামাচ্ছি, রেডিটের ইমেজ নামাবো। এটা কিন্তু সোশ্যাল সাইট, বুঝতে পারছেন? কপি করতে হবে না, সেভ দিতে হবে। পিএনজি ফাইল লাগবে। হুম। এখন এইটা কিসের করলাম, রেডিট। তো রেডিট আর একটা টাইটেল দিয়ে দিবেন। হ্যাঁ, রেডিটটা কি, মানে রেডিটের মেইন কাজটি। তারপর একটা ডেসক্রিপশন দিয়ে দিবে, রেডিট ডেসক্রিপশন। তারপরে এখন কথা হচ্ছে আপনি কখন করবেন।
কোনো কার্টুনের ভিডিও যখন আপনি ইউটিউবে কাজ করলেন ধরেন, তাই না? কারণ এটা ডিপেন্ড করবে আপনি কি কোন ধরনের কাজ করবেন, আপনার ভিডিও কোয়ালিটির উপরে আপনি কি ধরনের ভিডিও আপলোড করবেন সেটার উপর ডিপেন্ড করবে। যদি আপনি ইউটিউবের লিঙ্ক এখানে মার্কেটিং করতে বা ইউটিউব লিঙ্ক যখন আপনি পিন করতে চান, তখন কোনো কার্টুন আইটেম যখন মুভি নিয়ে করবেন, মুভি আপলোড করবেন, এখানে পিকচারে কিন্তু মুভি হবে ভাই, মাথায় রাখুন এই বিষয়গুলা। আচ্ছা, টাইটেলটা আপনি তখন এই যে কার্টুনের টাইটেল দিয়ে দেবেন, তখন আপনি একটা ভিডিওতে টাইটেল, এটা যেটা একটা আইকন হচ্ছে এটা। তো আপনি যখন বিভিন্ন কার্টুন নিয়ে ভিডিও আপলোড করলেন ধরেন, তাই না? তখন আপনি কার্টুনের টাইটেল একটা দিয়ে দিবেন, একটা ডেসক্রিপশন দিয়ে দিলেন। অ্যাড লিঙ্কটা হচ্ছে কোনটা, আপনি যে লিঙ্কটা দিয়ে মার্কেটিং করবেন, এটা বোর্ড করে নেবেন, বোর্ড করতে পারেন ব্র্যান্ড, যেটাকে ব্র্যান্ড বলি আর কি। নিচে একটা ট্যাগ অপশন সার্চ করে দিবেন, তারপর হচ্ছে মোর অপশনে যাবেন, মোর অপশনে যাওয়ার পরে এখানে হচ্ছে আরো কিছু ই করে এখানে পাবলিশ করবেন। কি করবেন? পাবলিশ করবেন অ্যাড টেক্সট দিয়ে। এই বিষয়গুলো বুঝতে পারছেন? আমি করতেছি না, কারণ হচ্ছে আমি কোনো ভিডিও ইয়া করিনি। তো আপনি যে ধরনের ভিডিও করবেন সেটার উপরে রিলেটেড করবেন। মুভি নিয়ে করলে মুভি, আপনার ইউটিউবে যে ধরনের ভিডিও নিয়ে করবেন সেটার উপরে ডিপেন্ড করবে। কোনো কার্টুন নিয়ে করলে কার্টুনের দিয়ে দিলেন, কার্টুনের ডেসক্রিপশন দিয়ে দিবেন। অ্যাড লিঙ্কটা হচ্ছে আপনার ওই যে ইউটিউবের লিঙ্কটা আছে না সেটা, একটা বোর্ড বানাবেন, ভিডিও পরে পাবলিশ করলে দেখবেন যে এটা আপনার পাবলিশিং হয়ে যাবে, পাবলিশ কমপ্লিট। ঠিক আছে? আচ্ছা, ক্রিয়েট নিয়ে আরো করতে পারবেন। হুম, এই হচ্ছে বিষয়টা। তো এইভাবে আপনারা চাইলে হচ্ছে পিন করে হচ্ছে আপনারা যখন কাজ করতে পারেন, বা হচ্ছে পিনটা কেন করবেন, পিনটা করার এই জন্য হচ্ছে এখানে মেইন কাজ হচ্ছে পিন। একে কি করতে হবে? পিন করতে হবে। পিন করে আবার আপনাকে বিভিন্ন জায়গায় মার্কেটিং করা লাগতে পারে। হুম, বিভিন্ন জায়গায় আপনি তখন মার্কেটিং করবেন পিন করার পরে। বুঝতে পারছেন? আচ্ছা, তো হোম ফিডে চলে আসি, দেখেন। হোম ফিডে চলে আসার পরে এই যে ইমেজ গুলো দেখতে পাচ্ছেন, দেখেন এরা কিন্তু পিন করছে ভাই। হ্যাঁ, হ্যাঁ। পিনটা কেন করবেন? দেখেন এই যে ট্যাগ দিস, কমেন্ট হস নাই। তো এখান থেকে যখন যখন এরা কেন এগুলো দিছে, এটা হচ্ছে বাসা বাড়ি বিক্রি বা কোনো বাসা ভাড়া ভাড়া যখন ইয়া করবে, লাভ পড়ছে 30, কোনো এগুলো তেমন একটা ইয়া হয়নি। হুম, 505টা রিয়েক্ট করছে, দেখছেন? তো এখান থেকে 4 জন কমে এদের একজনের কোনো ইয়া করবে, তখন এই ধরনের পিন পোস্ট গুলো আপনারাও করবেন। তখন আপনি কোনো কিছু রেডিট লিখবেন, রেডিট লিখে যখন অল এ সার্চ করবেন, রেডিট বা হচ্ছে ইমেজ লিখবেন না, এখানে দেখবেন অনেক ধরনের প্রিন্টারেস্ট লেখা থাকবে, মানে প্রিন্টারেস্টে ইয়া থাকবে এখানে। ওরেক্সে থাকে তো। বা অন্য কিছু লিখেন তো হচ্ছে বাস, রুম, আর ডাবল রুম লিখলেও তো। ইউটিউবের এখানে কিন্তু থাকবে, এই যে এখানে এই যে ফ্রি পিকের এগুলো দেখবেন যে অনেক ধরনের ইয়া প্রিন্টারেস্ট থাকে এখানে। হ্যাঁ, যাই হোক, তো আপনার এই ধরনের পিন পোস্ট গুলা করে রাখবেন। পিন পোস্টটা তখনই করবেন যখন আপনি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে যখন কাজগুলা করবেন। এখানে সার্চ করতে পারবেন, সার্চের অপশন থাকে, সরি এটা বেস্ট প্রসেস পিকচার, এটা লিখে সার্চ করলে প্রিন্টারেস্টের ইয়ে আসবে না। দেখি, এই যে এটার কথা বলছি, দেখছেন এখানে প্রিন্টারেস্টের পিকচার, এটা আমি আপনাকে দেখাতে চাচ্ছি, এই দেখেন প্রিন্টারেস্টের, এগুলো কিন্তু ভাইরাল। এগুলো কিন্তু কোনো না কোনো পিন পোস্ট করছে, এই যে এটা। হুম, এবং হচ্ছে এটা দেখতে পাচ্ছেন আপনারা, জুম করে দেখাতে হবে, নিচে নাই আরো ইনস্টাগ্রাম, কোয়ারা মার্কেটিং যখন করে, প্রত্যেকটা যে সোশ্যাল প্ল্যাটফর্ম তো মার্কেটিং করতে হয়। তো এবার পিন পোস্ট করতে, এই যে এখানে কয়েকটা দেখলাম, এই যে এটা, হ্যাঁ,
পিন্টারেস্টের এটা পাশে পিন্টারেস্ট লেখা। তো এই হচ্ছে বিষয়টা, এভাবে পিন পোস্ট করবে, কিভাবে পিন পোস্ট করবেন, কিভাবে সেটিং করবেন, এই দুইটা জানলে হবে আপনাকে। আমি কি দেখাইছি, অ্যাকাউন্ট করা দেখাইছি, পিন সেটিং দেখাইছি, পিন পোস্ট করা দেখাইছি, একটু করলে হবে আপাতত, এত দূর যাইতে হবে না। ঠিক আছে। আচ্ছা, এখন বলেন আপনারা সবাই করতে পারবেন কিনা, বলেন তো। পারবো স্যার, আরাফাত ভাই পারবো। দু একজন যারা পারবেন না তারা ক্লাস ভিডিও দেখে নেবেন। ঠিক আছে। জি থ্যাংক ইউ সবাই। জি থ্যাংক ইউ সবাই।